নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন বাজে সন্ধ্যা 8:30। আমরা সবাই মিলে চলে এসেছি বাস স্ট্যান্ডে। আজকে আমরা যাব দার্জিলিংয়ের কার্শিয়াং শহরে। তো কার্শিয়াং থেকে আরও 3 থেকে 4 কিলোমিটার অফবিট জায়গায় যাব। তো খুব সুন্দর ডাউল হিল জায়গা। তো অনেকদিন ধরেই আমাদের পাহাড় ভীষণ ডাকছিল, কিন্তু পাহাড়ে আমি ঠিক যেতে পারিনি, কারণ আমার অফিসেও ঠিকমতো ছুটিছাটা ছিল না। আর আমার ছেলেরও এবছর মাধ্যমিক ছিল। তো 2 বছর তো কোথাও বেরোনোই হয়নি। তো তারপর দেখলাম যে না, ছেলের মাধ্যমিকও শেষ হয়ে গেছে, আর আমার ছুটিও আছে 4 দিন পর পর। তাহলে সব ফ্যামিলি মিলে আমরা তখন বেরিয়ে পড়লাম। আর আমি যে বাসে করে যাচ্ছি সে বাসটার নাম শ্রীকৃষ্ণ বাস। এটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো এসি। আর এর কম্বিনেশন হচ্ছে ইয়েলো আর ব্রাউন কালারের কম্বিনেশন। চলো তোমাদেরকে আমি বাসের ভিতরটাও ঘুরিয়ে আমি দেখিয়ে দিই, যতটা পারবো তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করব। তো প্রথমেই হাতের বাঁ দিকে পুরোটাই স্লিপার কোচ, আর ডান দিকে দুটো সিটের কোচ। আর উপরের বাঁ দিকেও আপনার পুরোটাই স্লিপার, আর ডান দিকে পুরোটাই স্লিপার। প্রত্যেকটার সাথে আপনার পর্দা লাগানো আছে। আর প্রত্যেকটা কোচে আপনাদের স্লিপারে বা 2 সিটের কোচে এসি থাকে। এসি হচ্ছে আপনারা ইচ্ছা মতো কম বেশিও করতে পারেন। আর আমি হচ্ছে এসি বাস আছে, আবার নন এসিও আছে। আমি এসি বাসটাও নিয়েছি, কারণ আমার একটুখানি বাসে উঠলে বেশ একটু খুব অস্বস্তি হয়, আর একটু বমি বমি ভাব লাগে, যার জন্য আমি এসি বাসটাই আমি বুক করেছি। আর সবথেকে যেটা ভাইটালের কথা সেটা হচ্ছে এই টিকিট, বাসের টিকিট স্লিপারে যদি আপনারা কাটেন তাহলে দাম পড়বে 450 করে। আর যদি 2 সিটের পুশব্যাক সিট যদি আপনারা নেন তাহলে দাম পড়বে সেখানে 400 টাকা, মোট 500 টাকা, 50 টাকার হেরফের। তো যাই হোক, এখন 9টা বেজে গেছে। 9টা 10-এ আমাদের গাড়িটা ছাড়বে, আর কয়েকটা মিনিট বাকি আছে। তো এরপর দাঁড়াবে আপনাদের রায়গঞ্জ ছাড়িয়ে একটু আগে আপনার নাগরে। সেখানে 45 মিনিট বাসটা দাঁড়াবে ওয়াশরুম আর হচ্ছে খাওয়া দাওয়ার জন্য। তো আমি যেহেতু বমি করি বাসে, সেহেতু আমি বাড়ির থেকে কোনো খাবার দাবার আনিনি। তো আমার মাও বললো যে না, ঠিক আছে, ওখানে গিয়েই আমরা খাবো। আমরা চলে আসলাম নাগরে। এখন বাজে 1:45 মতো। দেখতেও পাচ্ছ ধাবাতে প্রচণ্ড ভিড়, সবাই খাওয়া দাওয়া করছে। কারণ বালুঘাট থেকে শিলিগুড়িতে যত বাস যায় সে এই ধাবাতেই ওরা স্টপ দেয় খাওয়া দাওয়ার জন্য। তো আমার মা আমাকে বলল কিছু একটা খেয়ে নে। তো আমি বলেছি যে না, আমি কিছু খাবো না। তো মা বললো কিছু না খেলে তো শরীর খারাপ হয়ে যাবে, সেই অফিস করে এসে বাস ধরেছিস রাতের বেলা, কিছু খা। তো আমি বললাম যে না, আমি কিছু খাবো না। আমার ছেলেকেও বললাম, আমার ছেলেও কিছু খাবে না। তো যাই হোক, মা এত জোরাজুরি করলোর জন্য আমি বললাম যে ঠিক আছে, তোমার পাত থেকেই আমি খাবো। তো বেশি কিছু আমি থালি অর্ডার করিনি। ডাল, ভাত আর আলু ভাজা, এই দিয়ে আমরা খেয়ে চলে আসছি শিলিগুড়ি জংশনে। এখন এখান থেকে আমাদের গাড়ি রিজার্ভ করা যে গাড়িটা আছে সেটা করে আমরা যাব, কার্শিয়াং যাব। আমি আর আমার মা দাঁড়িয়ে আছি, আর আমার ছেলে ওখানে সব জিনিসপত্র সব উঠাচ্ছে গাড়ির মধ্যে। তো চলো, সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর সাথে দেখছেন তো কি সুন্দর, দুদিকে ফরেস্ট আর মাঝখান দিয়ে রাস্তা, কি ভালো লাগছে। আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম এই রাস্তাটার নাম কি। বললো আমাদেরকে শুকনা দিয়ে রোহিণী রোড হয়ে কার্শিয়াং নিয়ে যাবে। তো এমনি শিলিগুড়ির থেকে কার্শিয়াং যেতে 1 ঘন্টা 45 মিনিটের মতো লাগে, কিন্তু যেহেতু আমাদের রিজার্ভ ছিল সেহেতু আমাদের 1 ঘন্টার মধ্যেই পৌঁছে দিয়েছে কার্শিয়াংয়ে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আই লাভ কার্শিয়াং। তো আমরা সবাই মিলে ওই ভিউ পয়েন্টটা দেখতে যাচ্ছি। চলো, তোমাদেরকেও আমি দেখাচ্ছি। আর এদিকে সামনেরটা চা বাগান আছে, দেখো খুব সুন্দর চা বাগান। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখতেই পাচ্ছ সুন্দর চা বাগান। চলো বন্ধুরা, আমরা এখন আই লাভ কার্শিয়াং সেটা আমি তোমাদেরকে দেখাবো। এই যে ভিউ পয়েন্টটা যে দেখছো, এত সুন্দর, অ্যামেজিং পুরোটা।
কতটা দেখাতে পাচ্ছি, এই যে অসাধারণ একটা জায়গা, একটা ভিউ। আর এই হচ্ছে আই লাভ কাশিয়াং। চলো এটাও তোমাদের কাছে শেয়ার করছি। এই দেখো অসাধারণ একটা স্পট, আই লাভ কাশিয়াং। এই যে ভিউ পয়েন্টটা কি মনে হচ্ছে বলো তো, মনে হচ্ছে যে মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আর এই পাহাড়ের মধ্যে যে এই যে রোদটা পড়েছে, মনে হচ্ছে এক টুকরো স্বর্গ। অসাধারণ লাগছে দেখতে। সত্যি কাঞ্চনকন্যা। আই লাভ কাশিয়াং যে ভিউ পয়েন্টটা আপনাদেরকে দেখালাম, তার ঠিক অপোজিটে একটা চায়ের দোকান আছে। তো সেই চায়ের দোকানে তো আমরা আমাদের ড্রাইভার দাদাটা দাঁড় করালো, কারণ কালকে সারা রাত আমি আমার বাসে ঠিক মতো ঘুমাইনি আর খাওয়া দাওয়াও ঠিক মতো করিনি। তো ভাবলাম যে একটুখানি চাটা খেয়ে নিই, চা খেলে শরীরটা ফ্রেশ লাগবে আর ভালোও লাগবে। তো যার জন্যই আমরা এখানে দার্জিলিং টি নাকি খুব ভালো পাওয়া যায়। তো আমরা সেখানে গিয়েছি দার্জিলিং টি একটু খাওয়ার জন্য। আর দেখুন আমি কীরকম পাগলামি করে যাচ্ছি আর চলে এলাম। তো এখানে গরম গরম দার্জিলিং টি দিয়ে দিয়েছে। আর দেখুন পুরোটা ভিউ এত সুন্দর লাগছে, আর হালকা ঠান্ডাও আছে, তার মধ্যে রোদ পড়েছে, এত ভালো লাগছে। মানে সারা রাত্রি যে ঘুমায়নি, মানে এই দৃশ্যটা দেখে আর দার্জিলিং টি খেতে খেতে পুরো ক্লান্তিটাই আমাদের হচ্ছে শেষ হয়ে গেছে, মানে এতটা ভালো লাগছে। তোমরা একবার অবশ্যই এসো, এখানে আসলে আই লাভ কাশিয়াংয়ের ঠিক অপোজিটে এই দিদিটার দোকানে অবশ্যই। ম্যাগিটা কেমন বানাইছে পুচুন? লাজবাব, it's awesome. And its taste is so beautiful. Can't explain my words. তো আমার ছেলের জন্য অর্ডার করেছিলাম ম্যাগি ফ্রাই, কারণ ওরও খুব খিদা পেয়েছিল। রাতে তো বাসে কিছুই খায়নি, আর আমারও হালকা খিদে পেয়েছিল। আমি ম্যাগির থুপ্পা অর্ডার করেছিলাম। তো দুজনে মিলে জম্পেশ করে আমি ম্যাগির থুপ্পা আর আমার ছেলে ম্যাগি ফ্রাই খাচ্ছিলাম, আর এই পুরো ভিউ এনজয় করতে করতে। তোমরা কিন্তু অবশ্যই আসবে এই রেস্টুরেন্ট বলবো না, ছোট্ট একটা কাঠের কটেজ টাইপের, দিদিরা নিচে থাকে আর উপরে হচ্ছে এরকম চায়ের মানে টি স্টল। বেশ সুন্দর, ম্যাগি থুপ্পা দারুণ করে, ম্যাগি ফ্রাও খুব ভালো করে। তো তোমরা অবশ্যই আসলে একবার এখানে ম্যাগি থুপ্পা ট্রাই করবে, কারণ ম্যাগি ফ্রাইটা আমি খাইনি বলে আমি বলতে পারবো না। দারুণ বানিয়েছে, এটা পুরোটা থুপ্পা, ম্যাগি থুপ্পা এত সুন্দর বানিয়েছে দিদি, অসাধারণ বানিয়েছে, খুব ভালো লাগছে, ভীষণ টেস্টি হয়েছে। প্রচণ্ড খিদে পেয়েছে, কালকে সারা রাত বাসে কিছু খাইনি বমি হওয়ার ভয়ে। তো এখন একটুখানি থুপ্পা করে দিল দিদি, আমরা থুপ্পা খেয়ে দিয়ে আমরা আবার রওনা দেবো। এরপর আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে। তো আমি হোমস্টেটা বুক করেছি কাশিয়াংয়ের ডাউনহিল ফরেস্ট ঠিক তার মাঝখানেই, কারণ এই ডাউনহিল এই আমাদের এই হোমস্টে থেকেই ওয়াকিং ডিস্টেন্সে আমি ডাউনহিল ফরেস্টেও ঘুরে আসতে পারবো, আবার বিভিন্ন সাইট সিনও করতে পারবো। তো তার জন্যই আমি এই হোমস্টেটা আমি বুক করেছি। আর আমার এই হোমস্টেটার নাম
এডেনলা হোমস্টে। তোমরা যদি আসো কোনো সময় কাশিয়াং যদি বেড়াতে আসো, অবশ্যই এডেনলা হোমস্টেতে আসবে। একদম ডাউন হিল যে ফরেস্ট, তার ঠিক মাঝখানে এই হোমস্টেটার ভীষণ ভালো। তো যাই হোক, আমি এখানে আজকে রাখলাম, মানে অনেক লং ভিডিও হয়ে যাবে, আবার পরে আর একটা ভিডিও নিয়ে আসবো। আজ এখানেই থাক, টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।